বন্ধুরা, হেলথ সি সিরাপ খুব কমন একটা মেডিসিন, সবাই নাম শুনেছেন। আর এই ভিডিওতে যে ইনফরমেশানগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে এই ওষুধটা কেন ব্যবহার করা হয়। তো মনে রাখবেন, প্রথমেই বলে দিই, এই ওষুধটা যে কাজে ব্যবহার করা হয় তার মধ্যে মেন হচ্ছে গিয়ে দুর্বলতা দূর করে। যেসব মানুষ খুব দুর্বল বা শরীরের শক্তি নেই বা শরীর খুব সরু, তাদের জন্য এই ওষুধটা তৈরি করা হয়েছে। তাদের শরীরের উইকনেস বা দুর্বলতাটাকে এই ওষুধটা ঠিক করে আর শরীরের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে। আর মনে রাখবেন, এই ওষুধটা যখন আপনি নেবেন তখন আপনার কিন্তু খিদে বৃদ্ধি পাবে। আপনি প্রথমে যতটুকু খাবার খেতেন তার থেকে বেশি আপনি খাবার খেতে পারবেন। আর এই জন্য এই ওষুধ চলাকালীন ভালো পুষ্টিযুক্ত খাবার খাবেন আর টাইমলি খাবার খাবেন। যখন আপনার খাবারে খিদে পাবে তখন অবশ্যই আপনি টাইমলি খাবার খেতে হবে। আর মনে রাখবেন, এক্সারসাইজ করবেন যাতে আপনার শরীরের যে উন্নতি হবে বা আপনার শরীরের যে মাসেল গ্রো হবে সেই মাসেলগুলি যাতে আপনার শক্ত হয়। আর আপনি যখন ওষুধ বন্ধ করবেন তখনও যাতে আপনার শরীর যাতে ঠিক থাকে। আর এক্সারসাইজ করলে শরীরের প্রত্যেকটা কোষে কোষে রক্ত সঞ্চালন ভালো হবে আর এই জন্য আপনার শরীরের গঠনও সুন্দর হবে। আর মনে রাখবেন, হেলথ সি সিরাপ এই ওষুধটা ময়ূর আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যালস এই কোম্পানি তৈরি করে, যেটা একটা পশ্চিমবঙ্গের একটা কোম্পানি। আর যদি ডোসেস ফর্মের কথা বলতে যাই বা ডোজের কথা বলতে যাই, এটা 2 থেকে 3-4 চামচ ফুল নিতে হবে ডেইলি 2 বার, খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে। আর বাকি ইনফরমেশনগুলি শেয়ার করার আগে বন্ধুরা, চ্যানেলে যারা আপনারা নতুন এসেছেন আপনারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মেডিসিনের ইনফরমেশনগুলি ফ্রিতে পাওয়ার জন্য। তো চলে আসি আমার ভিডিওতে। মনে রাখবেন, এটা খুব গাঢ় একটা ওষুধ আর এটা সেডিমেন্টেশন হয়, তাই এটাকে ভালো করে নাড়িয়ে তারপর খাবেন। সবসময় মনে রাখবেন, এটাকে ঠান্ডা জায়গাতে, শুকনো জায়গাতে, ডাইরেক্ট সানলাইট থেকে দূরে রাখবেন। ঠিক আছে? স্টোর করতে গেলে ঘরের মধ্যেই স্টোর করবেন, কিন্তু ফ্রিজে রাখবেন না, ছায়াতে রাখবেন, ঠান্ডাযুক্ত জায়গাতে রাখবেন। আর এটা একটা আয়ুর্বেদিক প্রোপ্রাইটারি মেডিসিন, আর তাই এটাকে টানা আপনি 3 মাস নিতে পারবেন। আর 3 মাসের পরে আপনাকে কিন্তু একটা গ্যাপ দিতে হবে, কিছুদিনের আপনাকে গ্যাপ দিতে হবে। আর তারপর ইচ্ছা করলে আপনি আবার পুনরায় এই ওষুধটা নিতে পারবেন। সবসময় মনে রাখবেন, আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুসারেই ওষুধটা নেবেন। বাকি যদি ইনফরমেশানগুলি শেয়ার করি তাহলে দেখা যাক যে এখানে কী কী উপাদান দিয়ে এই ওষুধটা তৈরি করা হয়েছে। তো মনে রাখবেন যে মেইন যে অ্যাক্টিভ উপাদানগুলি, তার মধ্যে অশ্বগন্ধা, যষ্টিমধু, গুরুচি, কুপিকাচু, শতবরী, শঙ্খপুষ্পী, বিলভা, কাকামচি, আমলকি, এগুলি সব অ্যাক্টিভ উপাদান। তাছাড়া শিলাজিৎ ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভ উপাদান হিসাবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওতে অতটুকুই। ইনফরমেশানগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।